এখন 5:30 বাজছে আর আমরা পৌঁছে গেছি যোগনগরী ঋষিকেশ। আর আমার পিছনে জাস্ট ভিউটা দেখো, ও কি লাগছে। Hey everyone, welcome back to my channel and to a brand new vlog. আর আমি সর্বাণী আর তোমরা দেখছো আমাদের চ্যানেল ডিশ অ্যান্ড ডেস্টিনেশন। আজকে হলো 31 মার্চ 2024 আর আমরা হাওড়া থেকে 1528 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেছি যোগনগরী ঋষিকেশ। এটা হলো ঋষিকেশ স্টেশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর অসাধারণ একটা ভিউ ঋষিকেশ স্টেশনে নেমে আমরা পেয়েছি। আর আমরা এবার 35 ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে ট্রাভেল করছি। যদি তোমরা এই উত্তরাখণ্ডের ট্রিপের ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করে নিও কি আনন্দ আর মজা করতে করতে আমরা এখানে পৌঁছেছি। এখানে টুকটুক করে বৃষ্টিও পড়ছে। আর এই দেখো একবার স্টেশনের ভিউটা দেখো, এই যে সবাই ওখানে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে আমাদের গ্রুপেরই সবাই। আমাদের বাস চলে এসেছে আর আমরা উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, কারণ আমাদের হোটেলের ডিস্টেন্স ঋষিকেশ স্টেশন থেকে বেশিক্ষণ নয়, জাস্ট 5 থেকে 10 মিনিটই লাগবে। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, গঙ্গা অশোকা বলে যে হোটেলটা। আর এখানে এখনও আমরা হোটেলের রুম অ্যালোকেটেড হয়নি, কারণ কি এখনও চেক আউট টাইম এখানে হলো 10টার সময়। আমরা 10টার পরেই এখানে পাবো আমাদের রুম। আর দেখো আমাদের এই হোটেলটার পাশ থেকেই দেখা যাচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ এই ট্রিটার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের দুটো বাস দাঁড়িয়ে আছে। এখানে আমরা সবাই আমাদের লাগেজগুলো রেখেছি। এখন আপাতত এখানেই থাকবো 10টা পর্যন্ত, তারপরে অ্যালোকেট হওয়ার পরে আমরা যে যার ঘরে যাব। এখানে একটা সুন্দর ডগিও আছে। কি হলো? বিস্কুট দে, বিস্কুট, চা বিস্কুট দে। কোথায় আছে বিস্কুট? খুব মজা লেগেছে। হ্যাঁ আমরা এখন হোটেল থেকে এক পাশে গঙ্গার ঘাট আছে, ওখানে চলে এসেছি, সবাই মিলে এসেছি। আর দেখো পিছনের ভিউটা একবার, এদিকে পাহাড়, এদিকে গঙ্গা নদী, অসাধারণ একটা ভিউ। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা, সবসময় পরিষ্কার করছে, পুরো বসার জায়গাও আছে। আর এই যে গঙ্গা, এখানে অনেকে চানও করছে নিচে। নিচে একটা মন্দিরও আছে, চলো যাই ওখানে। সব থেকে ভালো লাগছে এই যে পাহাড়টা আর তারপরে নদীটা যে বইছে, অসাধারণ লাগছে। এখানটা বসার জায়গা করা আছে। দুষ্টু ওর বাবাই বসে আছে এখানে। নামবো এখানে, নামবো। এখানটা দিয়ে মন্দিরে যাওয়া হচ্ছে। क्रोध मान माया लोभे लघु स्वभाव नाच्य वो अगुरु लघु स्वभाव वालोषु क्रोध मान माया लोभे लघु स्वभाव नाच्य वो अगुरु लघु स्वभाव वालोषु क्रोध मान माया लोभे लघु स्वभाव नाच्य মুখে করে নিয়ে গেলে হবে।
তোমার হেভি উঠছে চশমাটা পরে। তনুদা কোথায় নামছো? পাকামো করবি না বলে দিচ্ছি কিন্তু। আর কোনো ব্যাপার না, আমার মনে হচ্ছে আরেকবার। হ্যাঁ একবার হয়ে গেলে মানে ফার্স্ট টাইমে তাহলেই ঠিক। এবার মনে হচ্ছে আরেকবার চান করে। এইবারই মনে হয় ওরকমই। হ্যাঁ ওরকমই মনে হয়। একবার করলে মনে হচ্ছে আরেকটু করি। চলে বেশি করিস না, ঠান্ডা লেগে যাবে বাবা। চলো। ও ওম শান্তি। মনে হচ্ছে এই সর্বাণীকে ইয়ে করছে। সো ফাইনালি আমাদের রুম অ্যালোকেট করা হয়ে গেছে, আর এটা হলো আমাদের রুম। তো আমরা এখন তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে যাব, কারণ লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে নেক্সট প্ল্যানটা আমি ডিসকাস করছি পরে। সো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি হলো নীলকণ্ঠ মন্দিরে। তো ঋষিকেশের আমাদের এই হোটেলের থেকে নীলকণ্ঠ মন্দিরের ডিস্টেন্স হলো অলমোস্ট 35 কিলোমিটার, আর টাইম তো লাগবে অনেকটাই, মনে হচ্ছে 2.5 ঘন্টা তো লেগেই যাবে। বাবা এই দেখো গঙ্গাটা কেমন শুকনো, এদিকে দেখো গঙ্গা, দেখো পুরো শুকনো। বগানভিলিয়াগুলো দেখো কি দারুণ, বগানভিলিয়াগুলো। এইখানে দেখো গঙ্গা, এইখানে দেখো দোলপাড় করছে। এটা হলো একটা চেক পয়েন্ট, যেখানে ড্রাইভার কিছু ডকুমেন্টস দেখালো, আর 100 রুপিস ফিজও চার্জ করা হলো। তো এখান থেকে নীলকণ্ঠ মন্দিরের ডিস্টেন্স হলো 33 কিলোমিটার, আর আমরা এখন গঙ্গার পাশ দিয়েই যাব। ঋষিকেশকে বলা হয় দ্য গেটওয়ে অফ গড়ওয়াল হিমালয়াস অ্যান্ড দ্য যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। শুধু এটার জন্যই নয়, ঋষিকেশ তার স্নো ক্যাপড মাউন্টেন্স, বিউটিফুল ল্যান্ডস্কেপ আর ক্লিয়ার স্কাইজের জন্য ভীষণভাবে ফেমাস। আর তোমরা যারা ঋষিকেশে আসতে চাও, অক্টোবর টু মার্চ হলো দ্য বেস্ট সিজন টু ভিজিট। ঋষিকেশ হলো একটা পুরো ভেজিটেরিয়ান আর অ্যালকোহল ফ্রি সিটি, তো অবশ্যই ভিজিট করো ঋষিকেশকে।
দেখো আমরা কতটা ওপরে উঠে গেছি আর গঙ্গা এখন কতটা নিচে, কিন্তু এখানকার সিনিক বিউটিটা জাস্ট অসাম। তো এখানে প্রচুর টেম্পলসও দেখা যাচ্ছে, আর এটা আইদার রামঝুলা ইয়া লক্ষ্মণ ঝুলার মধ্যে একটা কিছু হবে, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো দেখো এখানে রিভার রাফটিংও করা হয়, আর দেখো প্রচুর লোকও এখানে রিভার রাফটিং করছে। ইচ্ছা তো করছে যে আমরা এখানে দাঁড়িয়ে যাই আর রিভার রাফটিং করতে আরম্ভ করি, কিন্তু যেহেতু গ্রুপের সঙ্গে যাচ্ছি সব কিছু পসিবল হয় না সব সময়, কারণ কেউ কমফোর্টেবল নয় রিভার রাফটিংয়ের সঙ্গে। তো ইচ্ছা আছে যে যখন আমরা ফেরার পথে হরিদ্বার আসবো, হরিদ্বার থেকে একবার ঋষিকেশে এসে একবার রিভার রাফটিং আমরা করব। তো আজকে তো পসিবল নয় কোনোভাবেই। আর আরও একটা জিনিস, যে ছোট বাচ্চাদেরকে নিয়ে রিভার রাফটিং করা যায় কিনা আমার সেটাও আইডিয়া নেই, তখনই এসে খোঁজ নেব। যদি পসিবল হয় তাহলে আমি করতে পারবো, নাহলে তো নয়। করাই যেতে পারে গো, জামা কাপড় থাকতে হবে তার জন্য। বাবারে কি রে, আমরা এখন পৌঁছে গেছি নীলকণ্ঠ মন্দিরের অলমোস্ট কাছাকাছি, আর রাস্তার দুধারেই প্রচুর দোকানপাট আছে। এখান থেকে গিফটসও প্রচুর কেনা যায় ফ্যামিলি মেম্বার্সদের জন্য। তো তবে আমি তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করে রাখতে চাই। আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স হলো অলমোস্ট 1.5 থেকে 2 কিলোমিটার। তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, কারণ প্রচুর মানুষ হেঁটেও আসছে। আর এখানে শেয়ার ক্যাব অ্যাভেলেবেলও আছে। আমরা শেয়ার ক্যাব করেই এসেছিলাম, যার জন্য আমাদেরকে পার হেড 15 রুপিস দিতে হয়েছে। তো আমার মনে হয় এটা জাস্টিফাই করছে, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা 15 টাকার জন্য ঠিকই আছে।
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছে সে স্থানটি হলো একটি পবিত্র স্থান, যেখানে ভগবান শিব সমুদ্র থেকে উদ্ভিদ বিষ খেয়েছিলেন যখন দেবতা ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন। তো আমরা এখন পৌঁছে গেছি জানকী সেতুর সামনে, আর এইটা হলো জানকী সেতুর একটা ভিউ বাইরে থেকে। তো আমরা ভিতর দিকেও গেছিলাম, কিন্তু বড্ড বেশি কনজাস্টেড বলে আমরা ফটো তুলতে পারিনি বা কোনো ভিডিওস করতে পারিনি। তো এই দেখো ভিউটা। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ঋষিকেশ থেকে যোশীমঠের উদ্দেশ্যে, আর সেদিনকে আমরা ট্রাভেল করেছিলাম অলমোস্ট 270 কিলোমিটার্স। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে উত্তরাখণ্ড ট্রিপের 3rd ব্লগের সঙ্গে, যেটা আমরা ট্রাভেল করছি ঋষিকেশ থেকে যোশীমঠের উদ্দেশ্যে। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করো, আর ভালো থেকো সবাই। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।